যখনই আমরা কোনো ধরনের এডুকেশন ফেয়ারে যাই, আমরা একটা জিনিস সম্পূর্ণভাবে ভুলে যাই, দ্যাট একটা এডুকেশন ফেয়ারে যাওয়ার শুধুমাত্র মানে এটাই না দ্যাট আমরা ওখানে গিয়ে স্টিকার্স কালেক্ট করব বা লিফলেটস কালেক্ট করব বা ওখানে গিয়ে জাস্ট আমাদের ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াবো। আমাদের একটা এডুকেশন ফেয়ার যাওয়ার একটা মেইন টেনশন হচ্ছে দ্যাট কীভাবে আমরা সেই এডুকেশন ফেয়ার থেকে ম্যাক্সিমাম ইনফরমেশনটা বের করে আনতে পারি, অ্যান্ড আমার যে ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশনটা বের করে যাতে আমি সেই ইউনিভার্সিটির কাউন্সিলরের সাথে যদি কোনো একটা ভালো রিলেশন বিল্ড করা যায় বা তার সাথে নেটওয়ার্কিং করা যায়, সেটা আমরা কীভাবে করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 5টা ইম্পর্টেন্ট টিপস নিয়ে যেগুলো আপনারা ফলো করতে পারেন বিফোর গোয়িং টু এডুকেশন ফেয়ার। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখেন, আমরা অনেকে এডুকেশন ফেয়ারে যাই এবং আমরা অনেক ধরনের নেটওয়ার্কিং ইভেন্টসে যাই, কিন্তু যাওয়ার পর দেখা যায় কি যখন আমরা দিন শেষে বাসায় ফিরি আমাদের সাথে এক গাদা লিফলেটস আছে কিন্তু কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই সেই ইউনিভার্সিটির ব্যাপারে, যে ইউনিভার্সিটি আমরা আসলে পড়াশোনা করতে চাই, বা আমাদের কাছে এমন কোনো নেটওয়ার্কিং লিডস থাকে না কিংবা এমন কোনো কাউন্সিলর ইনফরমেশন থাকে না যার সাথে আমরা পরবর্তীতে কথা বলতে পারি, কাউন্সেলিং নিতে পারি এবং তার সাথে আমরা কথা বলে একটা স্কলারশিপ ম্যানেজ করা যায় কিনা বা অ্যাটলিস্ট একটা মেন্টরশিপ তার থেকে আদায় করা যায় কিনা সেটার চেষ্টা যাতে আমরা করতে পারি। সো এই সিচুয়েশনে যাতে আপনার পড়তে না হয়, আপনি প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে বিফোর ওয়াকিং ইনটু এডুকেশন ফেয়ার কিংবা একটা নেটওয়ার্কিং ইভেন্ট, আপনি আগে জেনে নেন সেই কোম্পানির ওয়েবসাইটে কিংবা সেই ইভেন্টের ওয়েবসাইটে ঢুকে কোন কোন ইউনিভার্সিটিগুলো সেই এডুকেশন ফেয়ার আসছে। এটা জানার ক্ষেত্রে আপনার কী হবে, তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি 5 থেকে 7টা ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে পারবেন যেগুলোতে আপনার ডিজায়ার্ড কোর্সটা পড়ানো হয় কিংবা আপনার টিউশন ফি, আপনার যতটুকু বাজেট ওই বাজেটের মধ্যে আপনি আসলে সেখানে অ্যাকোমোডেট করতে পারবেন বা আপনি সেটা অ্যাফোর্ড করতে পারবেন। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট যে একটা রিজন হতে পারে সেটা হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা সেই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে সেই ইউনিভার্সিটি নিয়ে অনেক ভালো প্রিভিয়াস এলামনাইরা অনেক ভালো রেজাল্ট করছে এবং এটার জন্য আপনি আসলে সেই ইউনিভার্সিটিতে ইন্টারেস্টেড হতে পারেন। এবং যখনই আপনি সবগুলো রিকোয়ারমেন্টস দেখে 5-7টা ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে পারবেন সেই এডুকেশন ফেয়ারের জন্য, আপনার জন্য সেই দিনটা আরও বেশি প্রোডাক্টিভ হবে এবং আপনি সেখানে যাওয়ার পর আরও বেটার পারফর্ম করতে পারবেন। কীভাবে সেটা একটু বলি। কারণ যখন আপনি সেই ইউনিভার্সিটিগুলোর ব্যাপারে রিসার্চ করে যাবেন, আপনি জেনারিক কোয়েশ্চেন্স আস্ক করা থেকে বিরত থাকবেন এবং আপনি কিছু টার্গেটেড কোয়েশ্চেন্স তাদের জন্য নিয়ে নিতে পারবেন। অ্যান্ড দেয়ার কামস আওয়ার সেকেন্ড পয়েন্ট অফ দ্য ভিডিও, সেটা হচ্ছে 3টা এমন কোয়েশ্চেন প্রিপেয়ার করে নিয়ে যান যেগুলো আসলে আপনি গুগলে সার্চ করলে পাবেন না। ফর এক্সাম্পল, আপনি একটা স্টলে গেলেন এবং আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করলেন আপনাদের টিউশন ফি কত, যেটা আপনি গুগলে সার্চ করে পাচ্ছেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনাদের কী কী কোর্স পড়ানো হয়, আবারও আপনি সেটা গুগল করলেই পেয়ে যাচ্ছেন। বাট আমি আপনাকে বলছি দ্যাট আপনি কিছু এমন টার্গেটেড কিছু কোয়েশ্চেন্স লিখে নিয়ে যাবেন সেই স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য, যেটা আপনি তাদের কাউন্সিলর থেকেই পাবেন। সেটা কি হতে পারে, আপনি তাদের কাজ করতে পারেন দ্যাট আপনাদের কি এমন কোনো স্পেসিফিক স্টুডেন্ট প্রোফাইল আছে যে স্টুডেন্ট প্রোফাইলগুলোর জন্য আপনারা তাদেরকে বেটার স্কলারশিপস দেন। এই কোয়েশ্চেনটা কিন্তু আপনি গুগলে সার্চ করলে কিংবা আপনাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে খুব বেশি ঘাটাঘাটি আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনি পাবেন না। বা আপনি সেই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভকে আস্ক করতে পারেন সেই স্টলে দ্যাট আমি যদি আমার প্রথম সেমিস্টার পড়ার পর আমি যদি আমার মেজর চেঞ্জ করতে চাই, সেটাকে আসলে আমার পক্ষে করা সম্ভব। এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই স্পেসিফিক এবং খুবই টার্গেটেড। সো আপনারা যখন এই কোয়েশ্চেনগুলো করবেন তখন কিন্তু আপনার জন্য বেস্ট ইনফরমেশনগুলো বের করে আনা খুব বেশি ইজি হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে দ্যাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি তাদের অলরেডি ওয়েবসাইটে থাকে তাহলে এটার কোনো মানে হয় না যে আপনি আসলে তাদের কোয়েশ্চেনটা তাদেরকে নিজে গিয়ে আস্ক করবেন। আপনার এডুকেশন ফেয়ারে ফিজিক্যালি অ্যাটেন্ড করার তাহলে আর কোনো ধরনের মানে হয় না। বিফোর উই মুভ অ্যাহেড, আপনাদেরকে একটু বলে রাখি দ্যাট দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই স্টাডি ইন বাংলাদেশ। স্টাডি ইন বাংলাদেশ হচ্ছে একটা স্টাডি অ্যাব্রড কনসাল্টিং এজেন্সি যারা আপনার জন্য এই সবগুলো কোয়েশ্চেন্স অ্যান্সার্স এক জায়গায় নিয়ে এসেছে। অ্যান্ড আপনাদের মতো যারা আছেন, যারা বাইরের দেশে পড়াশোনা করতে চান, এইসব ব্যাপারে ইনফরমেশন নিতে চান, তাদের জন্য তারা একটা গ্লোবাল এডুকেশন ফেয়ার আয়োজন করেছে, যেটা অনুষ্ঠিত হবে 1 আগস্ট 2026 সকাল 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত অ্যাট রিনাইসেন্স ঢাকা গুলশান হোটেল। এই এডুকেশন ফেয়ারটাতে 20টারও বেশি ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিজ আসবে from 6 multiple destinations like UK, Australia, New Zealand, Ireland and Canada. So আপনি যদি ইভেন্ট অ্যাটেন্ড করেন, আপনি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং 27 ইনটেকে যারা অ্যাটেন্ড করতে চান তারা আসলে আপনাদের প্রোফাইল কেমন হবে, আপনাদের স্কলারশিপ অপরচুনিটিস কেমন হবে, তাদের সাথে সরাসরি বসে কথা বলতে পারবেন। সো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো ইভেন্ট অ্যাটেন্ড করার। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। যখনই আপনি কার সাথে কথা বলতে যান, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দ্যাট আপনি আসলে তার সাথে ফার্স্ট ইমপ্রেশনটা কীভাবে সেট করছেন। এবং এটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে আপনার 2 মিনিট এলিভেটর পিচ রেডি রাখা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যখন আপনি কারোর সাথে প্রথমবার দেখা করেন তখন আপনি আসলে কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করেন। কারণ আমরা যখন একটা নেটওয়ার্কিং ইভেন্টে যাই
দেখা যায় একজন মানুষ অনেক মানুষের সাথে কথা বলে এবং কে আসলে কখন কার সাথে কথা বলেছে কোনোভাবে মনে রাখে না, যেহেতু আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা অত স্ট্রং হয় না। সো যখনই আপনি কারোর সাথে কথা বলবেন তার আগেই একটা নিজের একটা এলিভেটর পিচ রেডি রাখবেন, যেটার মধ্যে ইনক্লুড করে আপনি কে, আপনি এখন কী নিয়ে পড়াশোনা করছেন, আপনি ভবিষ্যতে কী নিয়ে পড়তে চান এবং কেন, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যানটা কী। সো যখনই আপনি এডুকেশন ফেয়ারে যাচ্ছেন, আপনি যখন এই 3 লাইনের এই ছোটো জিনিসটা আপনি যখন নিজের কাছে রেডি রাখবেন, তখন দেখা যাবে কি আপনি অনেক বেশি ক্ল্যারিটি পাবেন যখন আপনি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলবেন। মোস্ট অফ দ্য টাইম একটা ক্যারিয়ার ফেয়ার কিংবা একটা এডুকেশন ফেয়ার একটা মেজর মিস্টেক স্টুডেন্টরা যেটা করে, আমিও করেছিলাম, সেটা হচ্ছে নিজের সাথে একটা রেজুমে ক্যারি না করা। এখনও যদি আপনি আমার রেজুমে বানানোর ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনি আমার লাস্ট ভিডিও দেখে আসবেন, যেখানে আসলে কীভাবে একটা রেজুমে বানাতে হয় বা একটা রেজুমে আসলে কী কী মিস্টেকসগুলো আছে আমি সেটা নিয়ে কথা বলেছিলাম। সো আপনার যদি এখন একটা রেজুমে রেডি না থাকে, আজকে আপনি একটা রেজুমে রেডি করবেন এবং আপনার নেক্সট ক্যারিয়ার ফেয়ার হোক কিংবা সেটা এডুকেশন ফেয়ার হোক, আপনার রেজুমের অ্যাটলিস্ট 10টা কপি আপনার সাথে একটা ফাইলে করে রাখবেন, যাতে যে কেউ চাওয়া মাত্রই আপনি সেটা দিতে পারেন এবং তাকে আপনি আসলে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারেন যে আপনি আসলে কোন দিকে যেতে চাচ্ছেন। সো যখনই আপনি ডকুমেন্টেশনগুলো রেডি রাখবেন আপনার সাথে ফিজিক্যাল কপি মানে হার্ড কপিতে, তখন দেখা যাবে কি আপনার জন্য প্রসিজিওরগুলো মুভ অ্যাহেড করতে আরও বেশি ইজিয়ার হয়ে যাবে। কারণ অনেকে দেখা যায় কি অনেকে ফোনে রাখে, ফোন থেকে বের করে আসলে বলার ট্রাই করে, যেগুলো খুবই আনপ্রফেশনাল দেখায়। বাট যখনই আপনি একটা ফিজিক্যাল কপি বা হার্ড কপি নিয়ে যাচ্ছেন, তখন দেখা যায় কি জিনিসটা অনেক বেশি প্রফেশনাল দেখায় এবং দেখায় দ্যাট আপনি আসলে ইন্টারেস্টেড, দেখায় দ্যাট আপনি আসলে সেই জিনিসটার জন্য রেডি আছেন। সো মেক শিওর টু ক্যারি প্রপার ডকুমেন্টেশন ওয়েন ইউ গো টু আ ক্যারিয়ার ফেয়ার। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে একটা কথা আসলে আমরা অনেক বলতে শুনি মানুষকে, দ্যাট প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। মানেটা কি? দেখেন, যখনই আপনি কোনো একটা ক্যারিয়ার ফেয়ারে যাবেন, আপনার অ্যাপিয়ারেন্স কেমন বা আপনি আসলে কি পরে যাচ্ছেন এটাও একটু ম্যাটার করে। আপনি যদি কোনো একটা ক্যারিয়ার ফেয়ারে জাস্ট আপনি হুডি এবং একটা ট্রাউজার পরে চলে যান, হয়তো আপনাকে তারা জাজ করবে না বা হয়তো তেমন একটা কোনো এফেক্ট আসবে না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য এটা দেখায় আসলে আপনি কতটুকু শার্প কিংবা আপনি কতটুকু আসলে প্রিপেয়ার্ড, রাইট? সো ইটস অলওয়েজ বেটার টু গো ইন আ ফর্মাল অ্যাটায়ার বা একটু নেক্সট স্টেপ করে একটু পারফিউম দিয়ে যাওয়া, একটু দাঁত ব্রাশ করে যাওয়া। এই জিনিসগুলো বলার একটাই কারণ, দ্যাট সচরাচর স্টুডেন্টরা দেখা যায় কি এইসব বিষয়গুলোতে খুব বড় কোনো ডিফারেন্স মেক না করলেও খুব ছোটো ছোটো ডিফারেন্সের কারণে একটা অপরচুনিটি মিস হয়ে যায়। এবং এসব বিষয় আপনাকে খেয়াল রাখতে বলছি আমি, কারণ কি যখনই আপনি একটা রিপ্রেজেন্টেটিভের সাথে সামনে দাঁড়ায় কথা বলবেন, কোনোভাবে সে যদি একটা ব্যাড ব্রেথ ফিল করতে পারে বা তার যদি অস্বস্তিকর লাগে আপনার সাথে কথা বলতে, সে কিন্তু আপনার সাথে কথা বলতে চাবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। সো অলওয়েজ ট্রাই টু মেক শিওর যে আপনি একটা ক্যারিয়ার ফেয়ারে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে যাচ্ছেন, পারফিউম দিয়ে যাচ্ছেন, যদি পসিবল হয় ফর্মাল পরে যান বা চেষ্টা করেন যতটুকু ক্যাজুয়াল বাট ফর্মাল পরাটা আমি বলবো উড বি ওয়াইজ। সো ফর্মাল পরে যাওয়ার ট্রাই করবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে দ্যাট নিজেকে যতটুকু ওয়েল ফিটেড রাখা যায়, পারফিউম দিয়ে যাওয়া যায়, মানে যতটুকু বেটার প্রেজেন্ট করা যায় নিজেকে, ওভাবে করে প্রেজেন্ট করার ট্রাই করেন। এটার মানে একটাই, সেটা হচ্ছে দ্যাট আপনি যেভাবে একটা বেস্ট ইমপ্রেশন বা একটা ফার্স্ট ভালো ইমপ্রেশন আপনি কীভাবে সেট করতে পারেন। দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্প করবে। আপনারা যে কোনো ক্যারিয়ার ফেয়ার যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার ফ্রেন্ড যদি একটা জব খুঁজতেছে এবং সে যদি ক্যারিয়ার ফেয়ার যাওয়ার চিন্তাভাবনা করে, তাকে অবশ্যই ভিডিওটা পাঠাবেন। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য একটা বোনাস, সেটা হচ্ছে আপনারা যারাই লিস্ট কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই ইউনিভার্সিটির লিস্টগুলো পাঠিয়ে দিব যেগুলা 1 তারিখ আসলে সেই ইভেন্টের মধ্যে প্রেজেন্ট থাকবে, যাতে আপনারা ভালোভাবে প্রিপেয়ার করতে পারেন। সো কমেন্ট লিস্ট অ্যান্ড আই উইল সেন্ড ইউ দ্য লিস্ট অফ দ্য 20 অর হোয়াট এভার ইউনিভার্সিটিস যারা আসলে ওই দিন ইভেন্টটা থাকবে। গুড লাক সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা হচ্ছে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।